ফ্রেন্ডস, সরস্বতী পূজা দেখো রেডি হয়ে নিয়েছি। একটা কাঞ্জিবরমের শাড়ি পরেছি, অনেক দিন আগের শাড়িটা আমার ছিল। তো আমাকে দেখতে কেমন লাগছে, তো একটু ঘুরতে বেরোবো ভেবেছিলাম তোমাদের সাথে, যে কীরকম সাজুগুজু করছি একটু ভিডিও করে দেখাবো। যাই হোক, ভিডিও করে দেওয়ার মতো অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য করে দেওয়ার মতো কেউ ছিল না, যার জন্য করাও হয়নি। তো চলো, আমার মেয়ে কিরম সেজেছে চলো দেখিয়ে দিই। মেয়েকে দেখো, ওকে সেজেছে, কেমন সেজেছে দেখো। ওকে শাড়ি পরায়নি, একটা লং ফ্রকের ড্রেসটা পরাই হয়নি। শাড়ি পরলে বাচ্চাদেরকে নিয়ে বেরোতেও ঝামেলা, যার জন্য পরায়নি। এবার প্রত্যেক বছরই শাড়ি পরে, এবছর পরেনি। তো ওকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো আমার ছেলেকে চলো দেখিয়ে দিই। করেছি দেখো, ছেলে এই কালারের এই শার্টটা পরেছে আর প্যান্ট পরেছে। পাঞ্জাবি চেয়েছিল, পাজামা আছে, পাঞ্জাবিটা নেই আর নেওয়াও হলো না। এই ঘরের কিছু জিনিসপত্র নিয়ে পয়সা টয়সা শেষ হয়ে গেছে। তো আমার একটু ফুল লুকটা দেখিয়ে দিই। তো এ দেখো মা, বন্ধুরা, মাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভাবলাম বাইরে বেরিয়ে তোমাদের সাথে একটু ভিডিও করি। তো বাইরে দেখো আমার দিনের আলো থেকে দেখতে কেমন লাগছে, অবশ্যই বলো কেমন লাগছে দেখতে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে মাও যাবে আমাদের সাথে, তো মাও রেডি হয়ে গেছে, তো মাকেও দেখিয়ে দিলাম। মা প্রথমে যেতে চাইছিল না, তারপরে ভাবলাম চলো মা, আমি একা একা ওদেরকে নিয়ে যাব স্কুলে, চলো গিয়ে নিয়ে যাই তোমাকে। তো দেখো স্কুলেও চলে এসেছি। সরস্বতী ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে। আর বাঙালিদের এই স্পেশাল দিন সরস্বতী পূজা, সারাটা বছর তো অপেক্ষায় থাকা হয়। তো এটা আমার ছেলে মেয়ের স্কুল, তো আমরা সেই স্কুলেই এসেছি। আর সেখানে প্রসাদ নেব, নিয়ে তারপরে অন্য কোথাও ঘুরতে যাব। তো এখানে প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছি। তার আগে বসে মানে কিছুটা একটু গল্প করলাম, তারপরে দেখো যে বসে গেছি, তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তারপরে খিচুড়ি খাবার জন্য সে আধা ঘন্টা ধরে বসে আছে। আর এই পাশে দেখো আমার বৌদি ভাস্তি, মানে ওটা আমার ভাস্তি হয়, ওরাও বসে আছে। তো শেষমেশ অবশেষে পাতাও আসলো, শেষে আলু ভাজা পড়লো, আবার পড়লো খিচুড়ি, মটরশুঁটি দেওয়া খিচুড়ি, আর তার সাথে ছিল বাঁধাকপির ঘন্ট। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, পরে আর খাওয়া দাওয়া শেয়ার করিনি। পরে চাটনি ছিল, আর কিছু ছিল না। যাই হোক, তো আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে এখন ছেলে মেয়ে মানুষ, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে তো পার্কে ভীষণ ভিড় হবে। তো তো আজকে পার্কে না গেলেই না। তো ওরা বলছে না, আজকে পার্কে যেতেই হবে, পার্কে না গেলে একদম হবে না। তো অবশেষে দেখো পার্কে এসে আমি তো অবাক, পার্কে একদম দেখো পা ফেলার জায়গা নেই, এরকম অবস্থা। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তার মধ্যে তারপরেও বাচ্চা কাচ্চার জেদে তো আসতেই হবে বলো। তারপরে এখানে দেখো আমার মেয়ে তো খেলার জায়গায় পাচ্ছে না, বলছে মা কোথায় উঠবো। যেগুলো মানে আমার ছেলে খেলছে, ও ছেলেদের যে ইয়েগুলো, ওগুলো তো আর মেয়েরা অত পারে না, তার মধ্যে যে ড্রেসটা পরে এসেছে। তারপরে এই ফুলগুলো দেখে মনটা একদম ছুঁয়ে গেল। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা না শেয়ার করলেই না। ফুলগুলো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, পার্কে একসাথে ফুটে আছে, দারুণ লাগছে। তো এবছর হাজব্যান্ড আসতে পারেনি, যার জন্য ছেলে মেয়েকে নিয়ে একা একাই ঘুরতে হলো, মনটা ভীষণ খারাপ। তারপরে ওরা বায়না করছিল আইসক্রিম খাবে, তো দেখো আমি এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছি। ভিডিওটি আর বেশি বড় করতে পারিনি, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে